পাচার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হরিচাঁদ ঠাকুরের 5 ভাইকে সফলডাঙা থেকে উৎখাত করে দিয়েছিলেন। তারা যখন ওরাকান্দিতে স্থিতি হয়েছে, সেইখানে তাদের বসবাস চলছে, সবাই ভালোভাবে সেখানটায় আছেন, মানুষের সঙ্গ পেয়েছেন এবং সেখানকার জমিদার রামরত্ন রায় মহাশয় তিনিও তাদেরকে ভালোভাবে বসবাস করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছেন। এরকম একটা সময় জমিদার সূর্যনারায়ণ মজুমদার একদিন ওরাকান্দি ঠাকুর বাড়িতে এসেছেন। এসে 5 ভাইকে এক জায়গায় বসিয়ে অনেক অনুনয় বিনয় করে তাদেরকে বলেছেন যে তোমরা আবার সফলডাঙায় ফিরে চলো। তোমাদের উচ্ছেদ করে দিয়ে আমরা ভালো নেই, আমাদের জমিদারির অনেক অসুবিধা হচ্ছে, প্রজারাও এই উচ্ছেদকে মেনে নিতে পারেনি। জমিদারের এই অনুনয় বিনয় ঠাকুর 5 ভাই তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, যেভাবে তুমি আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের উচ্ছেদ করেছ, আমাদের জমি জায়গা ঘর বাড়ি জিনিসপত্র সব কিছু লুটে নিয়েছ, সেখানে আমরা আর ফিরে যাব না, আমাদের তুমি আর অনুরোধ করো না। আমরা যে ভিটা ত্যাগ করে এসেছি সেই ভিটায় আমরা আর ফিরে যাব না, তুমি ফিরে যাও, আমাদের আর অনুরোধ করো না। আমরা জানি তুমি প্রজাবৎসল নও, তুমি একজন অধার্মিক রাজা, যে মিথ্যা প্রবঞ্চনায় তার প্রজাকে এইভাবে সমূলে উচ্ছেদ করতে পারে, সেই রাজা কখনো ভালো মানুষ হয় না, সে অত্যাচারী। তুমি একজন অধার্মিক, তুমি রাজা হয়ে সঠিক বিচার করনি, আমাদের উপর অন্যায় অত্যাচার করেছ, সেই তোমার জমিদারিতে আমরা আর ফিরে যাব না। কথায় আছে, একবার যার সঙ্গে হয়েছে শত্রুতা, পুনঃ আর সঙ্গে কেহ না করে মিত্রতা। নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে, চাণক্য পণ্ডিত বাক্য মিথ্যা নাহি হবে। তো চাণক্য পণ্ডিত যে কথা বলেছেন, নারী এবং রাজাকে বিশ্বাস করবে না, তার কারণ রাজচরিত্র বোঝা বড় কঠিন। তার কারণ তারা নিয়ম মানে না, তাদের নিজেদের সুবিধার জন্য তারা যা কিছু করতে পারে। তাই রাজাকে আর বিশ্বাস করা যায় না, আমরা তোমাকে আর বিশ্বাস করি না, তুমি যতই ভালো বাক্য বলো, আমাদের কাছে যতই অনুরোধ করো, আমরা আর তোমার কথায় ভুলছি না, তুমি ফিরে যেতে পারো। জমিদার তবুও অনুনয় বিনয় করে বলে, আমি জানি আমি তোমাদের প্রতি অন্যায় বিচার করেছি, তোমরা ফিরে চলো, তোমাদের জমি জায়গা যেমন ছিল সেরকমই আছে, আমি কাউকে হস্তান্তর করিনি,
তোমরা যা হারিয়েছো, যা ফেলে এসেছো, সব কিছু আমি তোমাদের আবার ফিরিয়ে দেবো। ঘর বাড়ি, ঘটি বাটি, থালা বাসন, অন্য অন্য যত উপাচার তোমরা ফেলে এসেছো, গরু গাড়ি বাড়ি যা কিছু রেখে এসেছো, সব কিছু আমি তোমাদের আবার ফিরিয়ে দেবো। তোমরা শুধু আবার ফিরে চলো সেই সকলডাঙায়, না হলে আমি মনে বড়ই কষ্ট পাচ্ছি। এমতো অবস্থায় পঞ্চ ভাই তাদের একই কথা, যে আমরা যে জায়গা ত্যাগ করে এসেছি তা আর কখনোই সেই জায়গায়, সেই ভিটে মাটিতে আমরা ফিরে যাব না। আমরা এই ওড়াকান্দিতে খুব ভালো আছি, এখানে সকলকে নিয়ে আমরা সুখেই আছি। অহেতুক আমাদেরকে তুমি আর এইভাবে অনুরোধ করো না, আমাদের মনকে দুর্বল করার চেষ্টা করো না। আমরা তোমার কথায় কিছুতেই আর সায় দেব না, তুমি যেতে পারো। তোমার জমিদারি তুমি চালিয়ে যাও, তুমি তো ভূস্বামী, তোমার জমিদার বৎসল মন তোমার নেই। তাই যদি থাকতো তাহলে বিনা কারণে তোমার গোমস্তার কথা শুনে পেয়াদা পাঠিয়ে দিয়ে আমাদেরকে চরম হেনস্থা যে তুমি করেছিলে, সেটা একজন প্রজাবৎসল রাজার পক্ষে সম্ভব হয় না। সেই কাজটা তুমি করেছো। তাই এখন তুমি এত বড় অন্যায় করার পর এবার আমাদের কাছে এসে এইভাবে অনুনয় করা, এটা একদম ঠিক নয়। আমাদের তোমার প্রতি কোনো ক্রোধ নেই, কোনো রাগ নেই। তুমি জমিদার, তুমি সম্মানীয় মানুষ, তোমরা আমাদের কাছে সম্মানীয়। তোমরা যে দুই ভাই, জমিদার দুই ভাই, তোমাদেরকে আমরা সম্মান করি এবং যোগ্য সম্মান যেমন আগে দিয়েছি এখনও সেইভাবে তোমাদের সম্মান করব। কিন্তু তোমার কাছে আমাদের অনুরোধ, আর আমাদের যাওয়ার জন্য পীড়াপিড়ি একদম করবে না। তুমি অনেক অঙ্গীকার করছো যে সবই ফেরত দিয়ে দেবো, কিন্তু তা হয় না। যা ত্যাগ করে এসেছি সেই দিকে আমরা আর ফিরে তাকাবো না। আমরা বিনা দোষে ভিটা ছেড়েছি, এটা ভাবা যায় যে কত বড় অন্যায় তুমি করেছো। সেই জায়গায় বিনা অপরাধে তুমি আমাদের সব কিছু কেড়ে নিয়েছো। সেই তোমার সেই যে মহাপাপ, সেই পাপের শাস্তি তোমাকে তো পেতেই হবে। যেটা হাতে হাতে তুমি পেয়েছো। আমরা চলে আসার পর তোমার সেই কাছারি, আমাদের যে ঘর, সে ঘর পুড়ে শেষ হয়ে গেছে। ধানের গোলা, আমরা কষ্ট করে ফসল ফলিয়ে যে ধান সঞ্চয় করে রেখেছিলাম, সেই ধান তুমি রাখতে পারোনি, দেখো পুড়িয়ে শেষ হয়ে গেছে। তাহলে তুমি কত বড় অধার্মিক হলে এইটা হতে পারে? আমরা তো সব কিছু ত্যাগ করে চলে এসেছি, কিছুই তো সঙ্গে নিয়ে আসতে পারিনি। তাহলে আমাদের কি দোষ ছিল সেটা বলতে পারো? তুমি অন্যায় রাজা, তুমি যেভাবে অন্যায় করেছো সেই অন্যায় কোনো দিন ক্ষমার যোগ্য হবে না। এত রকমের অনুরোধ করার পর রাজার কথায় আমাদের ঠাকুর পাঁচ ভাইয়েরা, তারা কেউ রাজাকে সায় দেয়নি। মনের দুঃখে, মনোকষ্টে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাজামশাই ওড়াকান্দি ত্যাগ করলেন। তিনি নিরাশ হয়ে ঘরে ফিরে গেলেন। এদিকে আমাদের ঠাকুর পরিবার, তারা সুখে শান্তিতে সকলে বসবাস করতে
থাকলো তাদের সমস্ত রকম আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, অনুগামী সকলকে নিয়েই তারা সুখে বসবাস সেখানটা করতে থাকলো। তারা স্বচ্ছন্দে আনন্দে সেই জায়গায় করে বসবাস। কৃষ্ণদাস সেই কথা সকলের সামনে যেমন বললেন, তেমনি রাজা পার্বতীচরণ মজুমদার এবং সূর্যনারায়ণ মজুমদার তাদের উদ্দেশ্যে তাদের মনের কথা সব কিছু খুলে বললেন। রাজার মনোদুঃখে ফিরে গেল। তাই আমরা বলি, সকলেই হরি হরি বলো, হরি নাম করো সার, তারক কহিছে হরি হবে কর্ণধার। তারকের সেই যে মহান উক্তি, মহান বাণী, তা আজ জগতে সমানভাবে প্রতিষ্ঠিত। আজকের দিনে আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ যিনি লীলা করে গেছেন, সেই লীলা আজ শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। সারা দেশ, এমনকি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আমার হরিচাঁদ ঠাকুরের মহান আদর্শ, মহান বাণী সব জায়গায় প্রচারিত হচ্ছে, যা প্রচারের আলোয় বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং আমরা প্রতিনিয়ত সেই বার্তা আমরা ঘরে বসে জানতে পারছি। আমাদের হরিচাঁদ ঠাকুরের মহান আদর্শের কথা আজকে সমস্ত জায়গায়, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহান বাণী হাতে কাম মুখে নাম প্রচারিত হচ্ছে। কিন্তু জমিদার সূর্যনারায়ণ মজুমদার এবং পার্বতীচরণ মজুমদার তারা সেইখানেই যেমন শেষ হয়ে গেছে, তাদের জমিদারি শেষ হয়েছে, তারা কিন্তু আজ ইতিহাস থেকে মুছে গেছে। ঠাকুরকে এইভাবে হেনস্থ করা, তার পরিবারকে হেনস্থ করা, তাদেরকে উচ্ছেদ করা, এই যে কত বড় মহান কাজের পরিবর্তে কত বড় অসম্মানজনক কাজ জমিদার করেছিলেন, যার পরিণতি আজ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের ঠাকুরের বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার সেই লাল সাদা নিশান আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে পতপত করে উঠছে, যা দেখে আমরা এবং সমস্ত মানুষ জানতে পারে যে হরিচাঁদ ঠাকুরের সেই নিশান যেটা উঠছে, যেটা বিজয় নিশান, সেটা সমস্ত বিশ্বের দরবারে এই হরিচাঁদ ঠাকুরের প্রশস্ত গারস্থ ধর্মের বাণী প্রচার করে চলেছে। তাই আজকে আমরা সেই হরিচাঁদ ঠাকুরের আদর্শের কথা এইখানে তুলে ধরব এবং মানুষকে জানাবো যে আমাদের ঠাকুরের আদর্শ যেভাবে তিনি প্রচার করেছিলেন, মানুষের ভিতরে তুলে ধরার চেষ্টা করেছিলেন, আজ আমরা তার অনুগামী হয়ে আমরাও তাকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করব। তার কারণ তিনি আমাদের মহান ত্রাতা, তিনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে আজ আমরা সমাজে প্রতিষ্ঠা লাভ করেছি। তার কারণ একসময় তো আমাদের প্রতি এমনভাবে আচরণ করা হতো, যে আচরণ আমাদেরকে পিছনে ফেলে রেখেছিল। আজ হরিচাঁদ ঠাকুর আমাদের মধ্যে এসেছিলেন বলেই আজকে এই পিছিয়ে পড়া সমাজ জগতের বুকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, সমস্ত রকমের রাজকার্যে তারা অংশগ্রহণ করছে, সমস্ত অফিস আদালতে তারা কাজ করছে। তাই আমি সবশেষে বলি, আমার ঠাকুরের আদর্শ যেমন দিনে দিনে বেড়ে চলেছে, আর সেই অত্যাচারী জমিদার তার বংশের অবসান ঘটেছে। আজকে আমরা ঠাকুরের এই উচ্ছেদ এবং তার প্রতি যে আবেদন, জমিদারের করুণ আবেদন, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সেই আবেদনে আমাদের পঞ্চভ্রাতা ঠাকুর ভাই তারা কেউ তাকে সাড়া দেয়নি। না দেওয়ার ফলে কি হয়েছে,
রাজা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেছে। আমরা এই পর্যন্ত এই পর্যায়ে আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা অন্য বিষয়ের উপরে আলোচনা করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার।